আসসালামু আলাইকুম এভরিওয়ান। অঙ্কটি দেখা শেষ হলে সবাই ডান লিখবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমার পেজের সাথে সম্পর্কিত অনেক বড় ভাই বন্ধু বান্ধব এবং অনেক অভিভাবক যারা আছেন, যাদের সন্তান ক্লাস 5-এ পড়ে, আপনারা জানেন যে এবছর বৃত্তি পরীক্ষা শুরু হয়ে গেছে। সো এই বৃত্তি পরীক্ষা উপলক্ষে আমি এখন থেকে পঞ্চম শ্রেণীর এই রেগুলার গণিতের সমাধানগুলো আপনাদেরকে এই পেজে দিয়ে দিব। আপনাদের বাসায় যাদের ছেলে সন্তান আছে এবং ভাগনা ভাতিজা আছে, তারা এই ভিডিওগুলো যদি দেখাতে পারেন বা ওই বাচ্চাকে যদি এরকম ভাবে অঙ্কগুলো করাতে পারেন, অবশ্যই আশা করি তারা ভালো কিছু করবে বৃত্তি পরীক্ষায়। আপনারা জানেন যে ডিসেম্বরের 22, 23 এবং 25 তারিখ যে কোনো একটা সময় তাদের এই বৃত্তি পরীক্ষাটা হতে পারে। তাই আমরা এই বৃত্তি পরীক্ষা উপলক্ষে আমরা আমাদের অঙ্কগুলো করব। আজকে আমরা তৃতীয় অধ্যায়, গণিতের তৃতীয় অধ্যায় 19 পৃষ্ঠার অঙ্কগুলো আজকে সমাধান করব। আপনারা দেখতে থাকুন যে প্রথম 2 নম্বর যে প্রশ্নটা আছে, 2 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নের উত্তরে দেখেন যে লিখছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। তাহলে একটি কাপের মূল্য 145 টাকা। তাহলে একটি প্লেটের মূল্য কত? এখানে খুবই মনোযোগ সহকারে শুনতে হবে যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা হলে একটি প্লেটের মূল্য কত? তাহলে এখানে দেখতেছি একটি কাপের মূল্য দেওয়া আছে, তাহলে আগে আমরা কাপের মূল্যগুলো বের করে ফেলি। তাহলে আমরা লিখব একটি কাপের মূল্য 145 টাকা। তাহলে অতএব 20টি কাপের মূল্য 145 গুণন 20 টাকা। এখন এটাকে যদি আমরা এখানে গুণ করে দেই, 145, 5 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, 1 শূন্য শূন্য, এই শূন্যর কাছে সামনে একটা শূন্য লিখে দিলাম। 5 দুগুণে 10, 10-এ 0, হাতে 1, 8, 4 দুগুণে 8, 8 আর 1 9, 2 1-এ 2, অতএব 0092, 2900 টাকা। তাহলে আমরা 20টি কাপের মূল্য পাইলাম 2900 টাকা। এখন আমরা ওই সেটা আবারও বুঝিয়ে দিচ্ছি যে একটি কাপের মূল্য এত টাকা এবং 20টি কাপের মূল্য এত গুণন 145 গুণন 20 টাকা, অতএব গুণ করার পর আমরা আসছে 2900 টাকা। এখন আমরা এখানে দেখতেছি বইয়ের ভিতরে যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে এত টাকা, এত টাকা। একটি কাপের মূল্য এত টাকা, একটি প্লেটের মূল্য কত? এখন আমরা সুন্দর করে অঙ্কটি লিখি। প্রথম লাইনটা শুধু লিখে দিই, 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। তাহলে আমরা লিখবো 20টি কাপের মূল্য একত্রে কত পেয়েছি? 2900 টাকা। অতএব 12টি প্লেট এর মূল্য 0 থেকে 0, 2, 9 থেকে 9, 0, 1, 1020 টাকা। তাহলে আমরা কি পাইলাম? 12টি প্লেট এর মূল্য 1020 টাকা। কয়টি প্লেটের মূল্য? 12টি প্লেটের মূল্য। কিন্তু আমাদেরকে বের করতে বলছে কি একটি প্লেটের মূল্য কত। তাহলে আমি উপর থেকে একটা লাইন মুছে দিই, 2টা লাইন মুছে দিচ্ছি। এখন যদি আমরা দেখি, এখন আমরা লিখলাম কি 12টি প্লেটের মূল্য এত টাকা। এখন এখানে লিখবো অতএব 12টি প্লেট এর মূল্য 1020 টাকা। একটি প্লেট এর মূল্য 1020 ভাগ
12। এখন যদি আমরা এটাকে ভাগ করি, আমি নিচের লাইনটা মুছে দিচ্ছি। আবারও দেখাচ্ছি 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে এত টাকা। তো 20টি কাপের মূল্য আমরা 2900 টাকা পেয়েছিলাম। তো 12টি প্লেটের মূল্য এই 3900 টাকা থেকে আমরা 2900 টাকা মাইনাস দেওয়ার পর আমরা পেয়েছি 1020 টাকা। এখন যদি আমরা ভাগটা করে দেখাই, 1020 ভাগ 12। এখন আমি দেখব এখানে কয়বার ঝাড়। তা আমরা যদি দেখি ভাগ করতে গেলে আমরা যদি 12 গুণ করি, 16 হাতে হলো 1 9 96। তাহলে আমরা এখানে লিখতে পারি 96 8 বরং 96, 12 থেকে 6 গেলে 6, হাতে 1 10 হাতে 10 0 60, 5 বরং 60। অতএব আমাদের অঙ্ক এখানে ক্লিয়ার। একটি প্লেটের মূল্য 85 টাকা। একটি প্লেটের মূল্য, ভাগটা বুঝতে পারছেন তো? 8 বরং 96, 96 100 2 থেকে 96 চলে গেলে 6, আমরা শূন্য নামাইলাম, পরে 5 বরং 60। বাস। তাহলে অতএব আমাদের উত্তর হচ্ছে উত্তর একটি প্লেটের মূল্য 85 টাকা। এরকম ভাবে যদি আরো অঙ্ক পেতে চান অবশ্যই আমার পেজের পাশে থাকবেন আর প্রতিনিয়ত অঙ্কগুলো দেখতে থাকবেন। আশা করি আপনারা এই সমাধানগুলো অনেক সহজেই করতে পারবেন।